আসসালামু আলাইকুম। আপনাদের জন্য মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে 50 দিনে N5 এর জন্য ইউটিউবে এবং ফেসবুকে ফ্রি ক্লাস আনা হয়েছে, যা 2025 সালে 1 সেপ্টেম্বর থেকে বিকাল 3টা করে আপলোড হবে। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনারা 0 থেকে প্রো হবে আশা করা যায়। তো দেওয়া হাজির মাসে চলো শুরু করা যাক। আজকে সেই অনুপাতে গ্রামার লিসেন 10 অর্থাৎ তৃতীয় দিনের তৃতীয় গ্রামার 3 এর ব্যাকরণ অংশ। তো 1 নম্বর রুলসে কি বলছে? কোকো মানে এখানে, সোকো মানে ওখানে, আসোকো মানে ওইখানে। তো কোকো মানে এখানে, সোকো মানে ওখানে, আসোকো মানে ওইখানে। এদের দ্বারা স্থান কিংবা জায়গা প্লেস নির্দেশ করে। আর কোকো এখানে, এটা আমার কাছে স্থান বোঝাবে, আর সোকো আমার ঠিক একটু দূরের স্থান বোঝাবে, আর আসোকো আমার থেকে আরো দূরের স্থান বা জায়গা বোঝাবে। তেমনিভাবে কোচ্ছিরা মানে এইদিকে, ছচ্ছি মানে ওইদিকে, আছিরা মানে ওই দিক। এইটুকু হচ্ছে কোকো সোকো আসোকের এই প্ল্যাটফর্ম, অর্থাৎ এগুলো হচ্ছে কোকো সোকো আসোকের একটু প্ল্যাটফর্ম, মার্জিত ভাষায় বলা হয়। কোচ্ছিরা মানে এই দিক বোঝাবে, ছচ্ছে মানে ওই দিক বোঝাবে, আছিরা মানে ওই দিক বোঝাবে। তাহলে আমরা রুলে আসি। রুলে হচ্ছে n1 প্লাস n2 প্লাস দিস। n1 মানে নাউন, নাউন সাথে সাবজেক্ট পার্টিকেল ওয়া বসেছে। n2 মানে দ্বিতীয় নাউন প্লাস দিস, আর দ্বিতীয় নাউনটা অবশ্যই একটা প্লেস হবে। এই প্লেসটা হয়তো বা কোকো সোকো আসোকো হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, প্লেস বোঝালেই হবে। তো এক্সাম্পল দিই, অতে আড়াই ওয়া আসোকো দেশ। রেস্ট রুম হচ্ছে গিয়ে ওইখানে। এখানে লক্ষণীয় অতে আড়াই, এটা প্রথম নাউন মানে রেস্ট রুম। ওয়া যেহেতু এটা সাবজেক্ট হিসেবে বসেছে, তার সাথে এটা সাবজেক্ট পার্টিকেল ওয়া বসেছে। আর দ্বিতীয়টা নাউন, এই দ্বিতীয় নাউনটা অবশ্যই একটা প্লেস হবে। আসোকো কোকো সোকো যেহেতু এটাকে এক একটা প্লেস নির্দেশ করে, বিধায় এটা নিজে একটা প্লেস এবং নাউন। আসোকো কি একটা প্লেস এবং নাউন, আজ দেশ দিয়ে বাক্য শেষ করতে হয়, যদি না ওই সেন্টেন্সে ভার্ব থাকে। তো দ্বিতীয় দেন ওয়া নিকাই দেশ। তাহলে এখানে দেন ওয়া হচ্ছে প্রথম নাউন, আর দ্বিতীয় ওয়া হচ্ছে দ্বিতীয় পার্টিকেল, আর নিকাই মানে দ্বিতীয় তলায়, এটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে। দ্বিতীয় নাউন দেশ দিয়ে বাক্য শেষ করা হয়েছে। তো 3 নম্বর ইয়ামাদা সান ওয়া জিমোশো দেশ। তো ইয়ামাদা সান হচ্ছে গিয়ে অফিসে। তো এখানে প্রথম নাউন কোনটা? n1, এটা n1, আর n1 এর সাথে ওয়া পার্টিকেল। আর দ্বিতীয় নাউনটা অবশ্যই একটা প্লেস বোঝাবে, জায়গার নাম বোঝাবে, বা কোকো সোকো আসোকো বোঝাবে, স্থান বোঝাবে। আর তৃতীয় এখানেই হচ্ছে দেশ দিয়ে বাক্যটি শেষ হবে। ওয়াকারি মাস্তাম, বুঝেছেন ভাইয়ারা? 3 নম্বর রুলে আসি, যে দোকো মানে কোথায় বা কোন দিকে, দোচ্ছা মানে কোন দিকে বা কোথায়। একই অর্থ, দোকো মানে কোনখানে বা কোথায়, দোচ্ছা মানে কোন দিকে। তাহলে আমরা আবার দেখি দোকো। দোকো ও দোচ্ছিরা দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ দোকো দোচ্ছিরা হলো প্রশ্ন করার মাধ্যম। দোকো দিয়ে স্থান কিংবা প্লেসকে প্রশ্ন করা হয়, কোথায় বা কোনখানে। আর এর অর্থে অবশ্যই কোকো বা সোকো বা আসোকো ব্যবহার করতে হয়। আবার দোকোনো দিয়ে প্রশ্ন করলে উত্তরে স্থান বা প্লেসের নাম বলতে হয়। এখানে নাম দিয়ে প্রশ্ন করা যাবে না। যেমন অতে আড়াই ওয়া দোকো দেশু কা, এই অতে আড়াই কোথায়, অথবা রেস্ট রুম কোথায়, আসোকো দেশ না ওইখানে। এখানে দোকো দেশ দিয়ে প্রশ্ন করেছে বিধে আমরা আসোকো কোকো সোকো দিয়ে ব্যবহার করতে পেরেছি। অর্থাৎ দোকো দিয়ে প্রশ্ন করলে কোকো সোকো আসোকো দিয়ে ব্যবহার করা যায়, উত্তরে কোকো সোকো আসোকো দেওয়া যায়। আবার যদি দোকোনো দিয়ে প্রশ্ন করে তাহলে ওটা প্লেসের নাম হবে, তখন কোকো সোকো আসোকো ব্যবহার করলে হবে না। দোকোনো মানে কোথাকার, কোন জায়গা এমন বোঝায়। তাহলে দোসিরা দিয়ে প্রশ্ন করলে কোন দিকে, এর উত্তর হচ্ছে কোসিরা কিংবা সসিরা বা আসিরা। অর্থাৎ দোসিরা দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কোসিরা আসিরা সসিরা ব্যবহার করা হয়। যেমন এর বেতাওয়া দোসিরা দেশ কা, লিফট কোন দিকে মানে লিফট কোন দিকে, আসিরা দেশ ওই দিকে। অকারি মাস্তা বলেছেন যে দোকো এবং দোসরা দিয়ে দেশ বা কোম্পানি দিয়ে কোনো জায়গার সংস্থা কিংবা সংগঠনের নাম জানার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ দোকো দোসরা দিয়ে দেশ কিংবা কোম্পানি কিংবা স্কুল কিংবা জায়গার নাম ইত্যাদি জানার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ গাক্কোয়া দোকো দেশু কা, এই যে স্কুল কোথায়, যখন একটা নাউন নিয়ে এবং তার
জায়গার বা নাম প্রশ্ন করা হয় তখন দোকো কিংবা দোষে দিয়ে ব্যবহার হয়। যদি বলা হয় স্কুল কোথায় তখন হবে গাক্কোয়া দোকো দেশু কা। যদি বলা হয় স্কুল কোন দিকে তাহলে গাক্কোয়া দোচিরা দেশু কা। অর্থাৎ দোকোতে দোচিরা, দোচিরা মানে কোন দিকে আর দোকো মানে কোথায়। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাইসাওয়া দোষে দিছে, কোম্পানি কোন দিকে। উত্তরে বলা যেতে পারে কোম্পানি হচ্ছে বাংলাদেশ ন ঢাকা দেশ, বাংলাদেশের ঢাকাতে, অথবা দিকের নাম বলতে পারেন। আর স্কুল কোথায়, রংপুর নি দেশ, রংপুরে। যে কোনো একটা এগুলো প্লেসের নাম বলতে হয়। 4 নম্বরে আসি যে N1 প্লাস N2, সরি N1 প্লাস নো N2। এখানে নোটা হচ্ছে এর, এটা আমরা 1 নম্বর অধ্যায় 5 নম্বর রুলে শিখেছি। যেহেতু নো মানে এর, থেকে এখানে ব্যাখ্যা করার মতো কিছু নাই। তো এখানে নো এর বোঝাবে, এরটাই মেন। আর নো এর আগে একটা নাউন থাকবে, নো এর পরে আর একটা নাউন থাকবে। আর প্রথম নাউনটা একটা দেশের নাম বোঝাবে, দ্বিতীয় নাউনটা কোম্পানির নাম বোঝাবে। আরেক কথা নো এর বোঝাবে, নোর আগে কিসের নাউন থাক আর না থাক, নোর আগে একটা নাউন থাকবে, এটা মাস্টলি মনে থাকবে। কোথাকার বা কোন জায়গার প্রশ্ন করার জন্য দোকোনো বসবে, এটা মনে থাকবে। দোকোনো মানে কোথাকার বা কোন জায়গার। তো উদাহরণ দিই, কোরেওয়া দোকোনো কম্পিউটার দেশু কা। এটা কোথাকার কম্পিউটার। কোরেওয়া দোকোনো, এটা কোথাকার কম্পিউটার দেশু কা, কম্পিউটার। নিহন্ন, নিহন্ন কম্পিউটার দেশু, নিহনের, জাপানের কম্পিউটার। এই যে নিহন মানে নিহন, নো মানে এর, নিহনের। দোকো মানে কোথায়, দোকো সে নো বসে দোকোনো মানে কোথাকার। নো মানে এর, নো মানে এর বোঝায়, যার সাথে বসবে তার সাথে এর বোঝাবে। অর্থাৎ নো যার সাথে বসবে তার সাথে এর বোঝাবে। এটুকুই বুঝলে আপনি 4 নম্বর রুলস বুঝছেন। একই রুলস আরো অধ্যায় পাবেন সামনের অধ্যায়েও। এরকম দেখেন, আইএনসি নো কম্পিউটার দেশ, আইএনসি কম্পিউটার। আইএনসি নো, আইএনসি এর কম্পিউটার দেশ, অর্থাৎ আইএনসি এর কম্পিউটার। এখানে একটা নোট, কোনো বস্তু সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে নান কিংবা নানি দিয়ে প্রশ্ন করা হয়, ব্যবহার হয় নান কিংবা নানি। এর মানে হচ্ছে কি, অর্থাৎ যে কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করার জন্য কি যদি ব্যবহার করা হয় তাহলে নান নানি দিয়ে প্রশ্ন করা হয়। আর কোনো স্থান বা জায়গা নিয়ে প্রশ্ন করা বোঝালে তাহলে ব্যবহার হবে দোকো। দোকো মানে কোথায়, দোচিরা মানে কোন দিকে, দোকোনো মানে কোথাকার, কোন জায়গা। কোনো ব্যক্তি নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে ব্যবহৃত হবে দারে কিংবা দোনাতা কিংবা দারেনো। দারে মানে কে, দোনানো। দোনাতা মানেও কে, দোনাতা একটা প্ল্যাটফর্ম। দারেনো মানে কার। সময় নিয়ে যদি প্রশ্ন করা হয় তখন ব্যবহৃত হবে ইচ্ছু। ইচ্ছু মানে কখন। কারণ সম্পর্কে যদি জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় তখন ব্যবহৃত হয় দোস্তে কিংবা নাতে। এগুলো হলো প্রশ্ন ওয়ার্ড, শব্দ করার বাক্য বা প্রশ্ন নাউন, এগুলো প্রশ্ন ফ্রেজ। তাহলে আজকে তৃতীয় রুলস শেষ হয়ে গেল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।